গ্রীষ্মের তপ্ত রোদেও রাস্তায় জমে আছে নোংরা পানি। দেখে মনে হতে পারে হয়তো কোনো নালা পার হচ্ছে শিশুরা। মিরপুর 12-র 19 নম্বর রোড দীর্ঘদিন তলিয়ে আছে নোংরা কাদার মধ্যে। জনপ্রতিনিধিদের অনেক আশ্বাসের পর রাস্তার কাজ শুরু হলেও এই কাজই যেন এখন এলাকাবাসীর গলার কাটা। শুরুর প্রথম ধাপেই ভেঙে ফেলা রাস্তা এভাবেই পড়ে আছে গেল 7 থেকে 8 মাস ধরে। একই অবস্থা এই এলাকার আরও কয়েকটি রোডের। বর্ষা আসলে কি অবস্থা হবে তা নিয়ে শঙ্কায় এলাকার লোকজন। ভাঙার আগের অবস্থা রুমে এত পানি যেত না, বৃষ্টি হইলে বারান্দায় পানি আসতো, কাঁচাই দিতাম শেষ হয়ে যেত। আম করে একদম পানিতে মিশে দিছে। আমরা একবেলা খাই না, কি অবস্থা, এটা তো পানি ঘরে ভিতর। পানিগুলো যদি ভালো হইতো তাহলে একটা কথা ছিল, সমস্ত ময়লা পানি এই যে দেখা যেত না। এলাকাবাসীর দাবি একদিন কাজ হলেও পরে বন্ধ থাকে সপ্তাহ খানেক, ফলে বিপাকে এলাকার সকল শ্রেণীর মানুষ। এক সপ্তাহ পরে যায়, পরে আবার একদিন আসে, আর পরে আবার একটু আসতে মনে করেন কোনো মতন করে দেয়া ওনারা জায়গা। সিটি কর্পোরেশন ডেঙ্গু মশার জন্য বিভিন্ন বাসায় ফুলের টপের কাছে যায়, তারা পরীক্ষা নিরীক্ষা করে। তারা এসে এখন এই জরিমানাটা কার উপরে করবে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিও যেন অসহায় ঠিকাদারের কাছে। বললেন বারবার তাগিদ দিয়েও কাজ আদায় করতে পারছেন না তিনি। আসলে অজুহাত তো দেওয়ার কথা না, কাজগুলো সঠিক সময় হয়ে যাওয়ার কথা ছিল। এই কাজগুলো যদি 2-3 পাইতেন, 3 জন মিলে করলে তো অনেক জলদি শেষ হতো। যেহেতু একজন পাচ্ছে, একজন পেলে ওনার আরও কাজ আছে, শুধু 2 নম্বর ওয়ার্ডে শুধু কাজ না, তার অনেক কাজ আছে, যার জন্য একটু স্লো হচ্ছে। শুধু এই এলাকা নয়, সারা দেশে এমন চিত্র চোখে পড়বে অহরহ। কখনো গ্যাস লাইন, কখনো সুয়ারেজ, কিংবা রাস্তার উন্নয়ন কাজের আড়ালে একই রাস্তা বারবার কেটে শুধু পকেট ভারী হচ্ছে এক শ্রেণীর ঠিকাদারদের। ফলে সরকারের ইচ্ছে থাকা সত্ত্বেও জনগণ সার্বিকভাবে উন্নয়নের সুফল পাচ্ছে না বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। তার হজম করার সক্ষমতা নাই, তারপরেও সে 10টা কাজ নিয়ে কিন্তু সে কাজটা ফেলে রাখছে। সেখানে আমাদের যে শাস্তির বিধান আছে সেটা যেমন দিতে হবে, পাশাপাশি আমি মনে করি একেবারে ব্ল্যাকলিস্ট করে দিয়ে ভবিষ্যতে যেন কাজ না পায় সেই ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র সিটি কর্পোরেশন একটা রাজস্ব পাবে এই পেনাল্টি থেকে তা না, জনসাধারণকেও পেনাল্টি দেওয়ার একটা বিধান ওইখানে রাখতে হবে। তখনই দেখা যাবে যে সিটি কর্পোরেশন এবং ঠিকাদার উভয়ই তখন কিছুটা সচেতন হয়ে দ্রুত কীভাবে কাজ শেষ করা যায় সেই পথেই কিন্তু হাঁটবে। তদারক প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা কাটিয়ে জবাবদিহিতার মধ্যে আনতে না পারলে এসব ভোগান্তি থেকে বেরিয়ে আসা অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা একদিকে যেমন বাড়ায় প্রকল্পগুলোর খরচ, তেমনি বাড়ায় জনভোগান্তি। এবং এই জনভোগান্তি থেকে সাধারণ জনগণ কবে নাগাদ মুক্তি পাবে তার উত্তর যেন নেই জনগণ কিংবা জনপ্রতিনিধি কারো কাছেই। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।